আরে আরে সবাই কোথায় যাচ্ছ বলো তো? 2 মিনিট সময় দিয়ে চিকেন চাপের সুস্বাদু এই রেসিপিটা একটু দেখেই যাও না বাপু। এর জন্য প্রথমেই দুটো বড় সাইজের পেঁয়াজ, 50 গ্রাম করে আদা, রসুন, 8-10টা কাঁচা লঙ্কা, 50 গ্রাম কাজু বাদাম, 25 গ্রাম করে মগজদানা, পোস্ত ও পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এত সুন্দর রেসিপি যদি একটু বেশি না হয় তাহলে কি হয়, তাই মাংসের পরিমাণটা একটু বেশিই ছিল, 1.5 কেজি। এবার ধুয়ে রাখা মাংসগুলোতে তৈরি করা পেস্টটা মিশিয়ে 100 গ্রাম টক দই ও পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিট রেখে দিয়েছিলাম। আর সেই ফাঁকে বসে না থেকে মশলা করে নিলাম। তার জন্য দেখো কি কি নিয়েছি: ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লং, জয়িত্রী, জায়ফল, কালো মরিচ, এগুলোকে না ভেজেই গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর কড়াইতে 250 ml সাদা তেল গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যাগনেট করা মাংসগুলো মিশিয়ে দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। কারণ দেখো প্রথমেই কালারটা কীরকম আছে, যত বেশি কষানো হবে মাংসটাও যেরকম সিদ্ধ হবে, কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হবে। এরপরে তৈরি করা গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে, আর অনবরত কিন্তু খুন্তি নাড়তে হবে, নইলে কড়াইতে লেগে যাবে। তারপর নাড়তে নাড়তে দেখো গ্রেভিটাতে থিকনেস ভাব চলে এসছে। এবার তাতে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ, যা দেখতে যেমন সুন্দর হয়েছে, বিরিয়ানি, রাইস, পরোটা, নান, লুচি সবের সঙ্গেই হেব্বি যাবে। তাই এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চোখের খিদে চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলো না কিন্তু, সঙ্গে শেয়ার ও কমেন্ট।